এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই নবান্ন থেকে কড়া বার্তা দিল। কি বলা হয়েছে? সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বিরাট বদল আনলো রাজ্য সরকার। জারি হলো বিজ্ঞপ্তি। এখানে বলা হয়েছে ডিএ বা মহার্ঘ ভাতার ইস্যুতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টে চলছে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলা। যদিও কোনো সুরাহা এখনও পর্যন্ত হয়নি, আন্দোলনকারীদের হুঁশিয়ারি, ভোটের মাঝে কিন্তু বড়সড় প্রতিবাদ গড়ে তুলতে চলেছে তারা। আগামী 7ই মে তৃতীয় দফায় ভোট গ্রহণ, এবং তার পাশাপাশি দেখুন বলা হয়েছে এরই মাঝে কিন্তু সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য বদল আনলো রাজ্য সরকার। এই বিষয়ে কিন্তু রাজ্য সরকারের অর্থ দপ্তরের আওতায় থাকা ডিরেক্টরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস একটি নোটিশ কিন্তু জারি করেছে। 30শে এপ্রিল জারি করা সেই নির্দেশিকায় রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এবং ডিরেক্টরেট অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টেন্টসের জারি করা নির্দেশিকায় কলকাতায় অবস্থিত দুটি পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসের ঠিকানা বদলের কথা জানানো হয়েছে। আগেই জায়গা থেকে দুটি অফিসারকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রাজ্য অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের সাক্ষাৎ করা সেই নোটিশে জানানো হয়েছে যে কলকাতা পেনশন ডিসবার্সমেন্ট সেলের ঠিকানাও কিন্তু বদল করা হচ্ছে। আগামী 9 মে বৃহস্পতিবার থেকে কিন্তু এই দুটি পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস এবং পেনশন ডিসবার্সমেন্ট সেল নতুন ঠিকানায় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, এবং আগামী সপ্তাহ থেকে কিন্তু নতুন ঠিকানায় কাজ শুরু হবে। নির্দেশিকায় জানানো হয়েছে সেই সবকটি অফিসে মির্জা গলির স্ট্রিটে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। সিভিল ডিফেন্স বিল্ডিংয়ে কিন্তু অবস্থিত পুরনো পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস এবং এবং নতুন ঠিকানা হচ্ছে 11ই মির্জা গলির স্ট্রিটে কিন্তু পুরনো খাদ্য ভবনের 4 তলায়। এবং এর পাশাপাশি দেখুন বলা হয়েছে কি, একই সঙ্গে জানানো হয়েছে জহর বিল্ডিংয়ে অবস্থিত পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস 2 এবং নতুন ঠিকানা হচ্ছে পুরনো খাদ্য ভবনের 3 এবং 4 তলায়। অর্থাৎ এখন থেকে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের নিজেদের প্রয়োজনে কিন্তু এই নতুন ঠিকানায় যেতে হবে। আগামী সপ্তাহ থেকে আরও পুরনো ঠিকানায় গিয়ে আর কাজ হবে না বলে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।